হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জেবিএস ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেদিনকে বিকেলবেলায় ছেলেকে নিয়ে যাচ্ছিলাম পড়তে, তোমরা সকলেই জানো ছেলে এখন পড়তে যাচ্ছে, তাই আমি যাচ্ছিলাম ওকে একটু পড়তে দিতে, আর সঙ্গে যাব একটু কেনাকাটা করতে। এই কুর্তিটা অনেক দিন পরি না, প্রায় 1 বছর পরে কুর্তিটাকে বার করলাম, তাই একটু সাজুগুজু করে এবার ছেলেকেও রেডি করে নিচ্ছিলাম, কারণ ওকে ওর আন্টির বাড়িতে রেখেই আমি যাব, ওকে নিয়ে যাব না। এই যে ওকে আমি রেডি শেডি করে নিয়েছি, এবার চলো পড়তে যাওয়া যাক। প্রতিদিন পড়তে দিতে যাওয়ার সময় আমার এই ফুল গাছটার দিকে নজর যায়, এত সুন্দরভাবে চাপা ফুলগুলো থোকা থোকা হয়ে ফুটে থাকে, এত সুন্দর লাগে কি বলবো, আমার তো খুব পছন্দ। আর আমার ছোট্ট ক্যামেরাম্যানের কাণ্ড দেখুন, সে তো ভিডিও করছিল আর সে ভাবলো আমার মাথায় একটা ফুল গুজে দেবে, তাই তার আবদার মানতে আমি মাথায় ফুলটা গুজেও নিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলটা গুজে দিল। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখুন, সে বাবু যাচ্ছেন খেলনা নিয়ে পড়তে, কারণ তার ঠাকুমা ঠাকুরদা আগের দিনই তারাপীঠ থেকে ফিরেছেন, ওর জন্য এই খেলনাটা কিনেছে, তাই ওর বক্তব্য হচ্ছে ওর আন্টিকে খেলনাটা দেখ। ছেলেকে তো তার আন্টির কাছে পড়তে দিলাম, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা। দেখলে এবার দুজন মিলে যাব একটু পুজো কেনাকাটা করতে। ইনি মহারানী করবে একটু কেনাকাটা, আর সঙ্গে আমারও কিছু কেনাকাটা আছে। বর্মশাইয়ের সময় নিয়ে এখন আমার সঙ্গে যাওয়ার আর কি করা যাবে। এখন আমরা দুজন যাব একটু কেনাকাটা করতে। চলো কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকো। প্রথমেই গিয়েছিলাম মায়ের সঙ্গে একটু দেখা করতে, মায়ের সঙ্গে কিছু কথা ছিল আর মায়ের কাছ থেকে কটা জিনিস নেওয়া ছিল, সেইগুলো নিয়ে কয়েকটা কাজও ছিল, তাই প্রথমেই মায়ের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম, কিন্তু মা বাড়ি না থাকায় আমরা একেবারেই চলে গিয়েছিলাম প্ল্যাটফর্মে। এটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আর কিছুক্ষণ আগেই একটা ট্রেন চলে যাওয়াতেই বেশ অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, প্রায় ওই আধা ঘন্টার উপরে। আর এদিকে হচ্ছিল ঝগড়া, প্রচণ্ড ঝগড়া। আর মেয়েদের স্বভাব জানেন তো, যেদিকে ঝগড়া হবে তাদের চোখ সেদিকে চলেই যাবে। বেশ অনেকক্ষণ ঝগড়াঝাটি শোনার পর এই যে আমাদের ট্রেন মহাশয় চলে এসেছেন, এবার ট্রেনে উঠার পালা। ট্রেনে উঠে গিয়েছি। আমাদের তালদি থেকে ক্যানিং যেতে ট্রেনে লাগে ওই 7 মিনিট মতো সময়। চলে এসেছি একটা জায়গায়, মানে এই দোকানটায়। এটা একটা ছোট্ট দোকান, কিন্তু এতে এত মানে ভ্যারাইটিসের জুতো আছে তোমাদেরকে কি বলবো। একই জায়গায় মেয়েদের, ছেলেদের এবং ছোট ছোট বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান আছে। এদিকে বাচ্চাদের মেয়েদের জুতোর কালেকশানগুলো এত সুন্দর লাগছে, আমারই মনে হচ্ছে যদি আমার পায়ে হতো তাহলে একটা নিয়েই নিতাম। খুব সুন্দর সুন্দর এখানে জুতোর কালেকশান ছিল। আমাদের সোনামায়ের জন্যও কিছুদিন আগে এখান থেকে জুতো নিয়েছিলাম, তোমরা দেখেছো। খুব সুন্দর এখানকার জুতোর কালেকশানগুলো। তারপর ইনি তো নেবেন আজকে জুতো, মেনলি জুতো কিনতেই আসা, আরও কিছু কাজ আছে সেইগুলোও সারবো। এই যে এই দোকানটার ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তাই কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপরেই আমরা একটু বসার জায়গা পাওয়াতে বলছিলাম ওই আমাদেরকে একটু তাড়াতাড়ি জুতো দেখাও। উনি আমাদেরকে এই দুটো স্যাম্পেল দেখিয়েছিল, আরও কয়েকটা স্যাম্পেল দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে থেকেই দুটোই সিলেক্ট করেছিলাম। ও এই জুতোগুলো একটু পরে পরে দেখছিল। এই যে দেখুন ওর পায়ে এই জুতোটা কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু ও বলছিল ও একটু অন্য টাইপসের জুতো নেবে। তারপর বললাম ঠিক আছে, তাহলে এই জুতোটা একটু পরে দেখ, যদি এটাও ভালো লাগে। তা ওই জুতোটা দেখলো যে না, একদমই ভালো লাগছে না, আর কি করা যাবে, আবারও একটু অন্য দোকানে যেতে হবে। তারপরেই চলে এসেছিলাম একটা অন্য দোকানে, এসে সেখানেও এসে এই জুতোটা দেখছিলাম, এই জুতোটা বেশ ভালো লাগছিল। তারপরে বললো এই জুতোটা কেমন লাগছে বলো, বললাম এটাও ভালো লাগছে, দেখ তুই কোনটা নিবি, এবার তোমরাই বলো তো কোন জুতোটা নিলাম। আর তারপরেও এই জুতোর দোকানটাতেও কিন্তু বেশ অনেক রকমের জুতো ছিল, প্রচুর ভ্যারাইটিসের জুতো ছিল, কিন্তু ওই যে ওই দোকানটা থেকে এই দোকানে একটু দাম বেশি, মানে একটু ব্র্যান্ডেড জুতো তো এখানে। তারপরেই বেশ অনেকগুলো জুতো দেখার পরেও আমিও কিছু আমার জন্য জুতো দেখছিলাম, দেখার পরে আমার কিছু পছন্দ হয়নি, তাই আর নিলাম না। ওর এই জুতোটা পছন্দ হয়ে গেছিলো। আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, ওনার বিলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। আর এই ভিডিওটা কিন্তু ওই মহালয়ের আগের 2-1 দিন আগে তখনই গিয়েছিলাম, তখন কিন্তু ওই পুজোর হাওয়াটা তখনও কিন্তু বাজারের মধ্যে দেখাই যাচ্ছিল না। আর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে আর কেনাকাটা করতে, তার মধ্যে ফুচকা থাকবে না তা কি কখনো হয় বলুন।
এই যে দেখুন ক্যানিংয়ের সেই বাজার কলকাতার পাশে এই যে দাদার ফুচকা আমি আপনাদেরকে অনেক সময়ই ব্লগে দেখিয়ে থাকি, সেই দাদার কাছ থেকেই আজকে একটু ফুচকা খেয়ে যাব। ছোট্ট বাচ্চাটা আমার সঙ্গে এসছে, তাকে নিয়ে একটু খাবার না খাওয়ালে হয় বলো, তাই আমরা একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকাটা কিন্তু দারুণ ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ ওই 20-30 টাকার ফুচকা খেলাম, কারণ এখন তো 10 টাকা 4টে ফুচকা, তো 20-30 টাকার ফুচকা না খেলে তো মনটা ভরবে না। ফুচকা খেয়েই চলে এসেছিলাম এই ঘুগনি কাকুর কাছে ঘুগনি খেতে। ঘুগনি আমার আগাগোড়াই একটা অপছন্দের জিনিস, কিন্তু আমার ছোট ক্যামেরাম্যানের খুবই পছন্দ ঘুগনি, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুগনিটাকে নিয়ে এখন আমরা ট্রেনে উঠে যাব। দেখলেন তো কাকুটার কাছে কত ভিড়, ইনি কিন্তু আমাদের ক্যানিংয়ের মধ্যে ঘুগনি কাকু নামে পরিচিত। আমাদের জন্যই মনে হয় ট্রেনটা দাঁড়িয়েছিল, এসেই তো ট্রেনটার সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি, আর তারপরেই চড়ে বসলাম ট্রেনে। ট্রেনে এসেই ট্রেনটা ফাঁকা থাকাতে বেশ আমাদের সুবিধা হয়েছে, কারণ পরপরই 2-3টে ট্রেন থাকলে একটু ট্রেনগুলো ফাঁকা থাকে। এদিকে দেখতে পাচ্ছেন তো ঘুগনিটা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর আমার ছোট্ট ক্যামেরাম্যান তাড়াহুড়ো করে খেতে গিয়ে গরম ঘুগনিটা মুখে দিয়ে আর এক বেহাল অবস্থা। তারপরে বলছে, আমি বলছি বল কেমন হয়েছে, ও বলছে হ্যাঁ মোটামুটি, মানে ঝাল লেগে গেছে তো আর কি হবে। এদিকে দেখুন ঘড়িতে কিন্তু এখনো 7টা বাজেনি, মানে আমরা কত তাড়াতাড়ি এতগুলো জায়গা কাভার করে এখন বাড়ির দিকে রওনা দিই। ট্রেন তো আমাদের ছেড়েই দিয়েছে, আর এদিকে এই দাদাটা চলন্ত ট্রেনে উঠলো, আমার যে কি ভয় লাগে আর কি বলবো। আর তারপরে দেখুন এইদিকে কিন্তু প্রায় প্যান্ডেলের কাজ শেষ হয়ে এসছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল এই তো কয়েকদিন পরেই পুজো। এই যে আমরা এখন চলে এসেছি তালদিতে, মানে তালদিতে পৌঁছেই গিয়েছি, এখন আমরা ট্রেন থেকে নেমেও গিয়েছি। এবার আমার ক্যামেরাম্যানটাকে বাড়ি পাঠিয়ে দেবো, মানে আমার ছোট্ট ক্যামেরাম্যানটাকে বাড়ি পাঠিয়ে দেবো। আর আমার এখনও কিছু কাজ আছে, ওই যে যাওয়ার আগে ছেলেকে দিয়েছিলাম টিউশনিতে, মানে পড়তে দিয়েছিলাম, সেখান থেকে ছেলেকে নেব, আরও কয়েকটা কাজ আছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।